নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি গৃহপ্রবেশের আপডেটটা নিয়ে। কিন্তু হ্যাঁ, তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজকে আমরা দেখব কমলির বাড়িতে সারা পাড়া প্রতিবেশী চলে আসে আর ওরা এসে বলে ওই বাচ্চাটাকে ঘিরে যে এইটুখানি বাচ্চা মা ছাড়া যে কি করে থাকবে। সেগুলো সব শুনতে থাকে শুভলক্ষ্মী আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে ওইটুখানি একটা মেয়ে কমলির হাতে ছেড়ে কি আমি ঠিক করলাম, আমার মেয়েটার কিছু হলো না তো। তারপরে গিয়ে দেখে তো কমলি বলে তোমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। তখন পাড়া প্রতিবেশী বলে যে তুমি তো সকালবেলায় বেরিয়ে গেছিলে, সন্ধে হতেই না হতে তোমার বাচ্চাটা এমন কাঁদছিল, তাই আমরা সবাই এখানে চুপ করাতে এলাম। তারপর আমরা চুপ করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। কিন্তু তোমার তো আবার এইসব পছন্দ নয় যে আমরা তোমাদের ব্যাপারে নাক গলাই। কিন্তু কি করব, বাচ্চাটা কাঁদছিল তাই আমরা আর থাকতে পারলাম না, তাই এখানে চলে এলাম। তোমার যদি পছন্দ না হয় তাহলে তুমি বলে দাও, কারণ তোমার তো কিছুই পছন্দ হয় না। ঠিক তখনই শুভলক্ষ্মী নিজের ভুলটা বুঝতে পারে যে আমি ওদের খুবই খারাপ কথা বলেছিলাম, কিন্তু ওরা আজকে আমারই বিপদে আমার পাশে দাঁড়িয়েছে। তারপরে শুভলক্ষ্মী ওদের থ্যাংক ইউ বলে। ঠিক তখনই রিনা বলে যে তোমার না এরকম থ্যাংক ইউ বলার দরকার নেই, আমরা নিজেদের মনুষ্যত্ব থেকেই এসে করেছি, আর আমরা না এই পাড়াতে সবাই একসঙ্গে থাকি, মিলে জুলে থাকি, ঠিক আছে। আর ঠিক তখন রিনা বলে সকাল থেকে নিশ্চয়ই তোমার খাবারও বানানো হয়নি, আমি ওখানে ডাল ভাত এইসব রেখে গেছি। আমি জানি তুমি বড় লোকের বউ, তোমার এইসব পছন্দ হবে না, কিন্তু কি করব, আমাদের কাছে এইটুখানি আছে, খেয়ে নাও, কারণ বাচ্চাদের মায়ের রাত্রিবেলা খেলে অম্বল হয়ে যায়, তাই তোমাদের জন্য আমরা খাবারটা বানিয়ে এনেছি। সেটা বলে ওখান থেকে চলে যায়। আর শুভলক্ষ্মী ভাবতে থাকে ওরা আমাদের ব্যাপারে কতটা ভাবছে আর আমি ওদের কতটা অপমান করেছিলাম, এরকম ভাবতে থাকে। আর অন্যদিকে আমরা দেখবো যে রাধারানী পূরবী আর রঞ্জিনীকে বলে যে সেবন্তী তো অসুস্থ, ও দেখভালের জন্য তো একটা মহিলা চাই, তোমরা যাও না। ঠিক তখনই পূরবী আর রঞ্জিনী বলে যে না না, আমরা যেতে পারবো না। পূরবী তো বলেই দেয় যে না, আমি যেতে পারবো না, আসলে দিদিভাই তো অসুস্থ, তাই আমাকেই এখন এই পরিবারটা দেখতে হবে। ঠিক তখনই ওখান থেকে রঞ্জিনী উঠে এসে বলে তুই কেন দেখবি, আমি দিদিভাইয়ের থেকে ছোট আর তোর থেকে বড়, তো আমিই দেখবো এই পরিবারটাকে। তারপরে রাধারানী ভাবে যে সেবন্তী এই পুরো পরিবারটাকে আগলিয়ে রাখলো, সবাইকে নিজের ভাবলো, আর আজকেও অসুস্থ, ওকে দেখার জন্যই কেউ নেই। ঠিক তখনই রাধারানী বলে যে ঠিক আছে, তোমাদের কাউকে যেতে হবে না, আমি যাব বড় বৌমাকে দেখতে। আর ঠিক তখনই আদ্রিত এসে বলে যে এর কোনো দরকার হবে না, আমি মায়ের জন্য একটা নার্স রেখে দিয়েছি, সেটা বলে ওখান থেকে চলে যায়। আর তারপর রাধারানী বলে সেবন্তী একা হাতে এই পুরো পরিবারটাকে সামলালো, আজকে ওকে দেখার জন্য এই নার্সকে রাখতে হচ্ছে। তারপরে ওখানে পূরবী আর রঞ্জিনী ঝগড়া করতে লেগে যায় যে এই পুরো পরিবারটা আমার, এই পরিবারটা আমার, আমার এই পরিবারের চাবি চাই, আমার এই পরিবারের চাবি চাই, এগুলো করে লড়তে থাকে। আর রাধারানীকে এসে বলতে থাকে যে আমি দিদিভাইয়ের পর এই সংসারের হাল ধরবো। ওখানে বলে ও হাল ধরবে। আর এদিকে রাধারানী ভাবে যে এই পরিবারের দায়িত্ব তো কেউ নিতে পারবে না, কিন্তু চাবির বেলায় সবাইকার নজর এখান থেকে। তারপরে রাধারানী বেরিয়ে যায়। আর ওদিকে মোহনা খুবই খুশি হচ্ছে আর আকাশও খুব খুশি হচ্ছে, কারণ আকাশ আর মোহনা তো এটাই চায় যে শুভলক্ষ্মী আদ্রিতের এই সুন্দর সংসারে ফাটল ধরাতে, আর সেটাই হচ্ছে, তো ওরা খুবই খুশি থাকে। আর অন্যদিকে আমরা দেখবো যে শুভলক্ষ্মী ওদের বানানো খাবারটা খায় আর তারপরে ভাবতে থাকে আমারও না ওদের জন্য কিছু করা উচিত। আর তারপরে না শুভলক্ষ্মী সবাইকার জন্য পায়েস বানাতে লেগে যায়। কমলি বলে কি করছো তুমি, তারপরে শুভলক্ষ্মী বলে যে আমি পায়েস বানাচ্ছি, এখানে সবাইকে দেব, ওরা আমাদের বিপদে পাশে এসেছে, তো আমারও তো কিছু করা উচিত না। তারপরে পায়েস বানাতে থাকে, আর পায়েস বানানো হয়ে গেলে সবাইকে গিয়ে নিজের হাতে দিয়ে আসে শুভলক্ষ্মী। আর তারপরে রিনা বলে যে আমি না কিছু পাবো বলে কিন্তু কিছু করিনি। আর তারপর শুভলক্ষ্মী বলে তুমিও কেন ভাবছো, আমিও তো কিছু পাবো বলে করিনি, আমিও তো তোমাদের ভালোবেসে এই পায়েসটা দিচ্ছি, এই নাও। তারপরে রিনা পায়েসটা নিয়ে নেয়। আর সকাল হতেই আমরা দেখবো যে শুভলক্ষ্মী পৌঁছে যায় হসপিটালের বাইরে। আর তারপরে কমলি শুভলক্ষ্মীকে বলে তুমি তো সব কিছু ছেড়ে দিয়েছো, তবু কেন তুমি এই বাড়ির মানুষগুলোকে ভুলে যেতে পারছো না বলো তো। তারপরে শুভলক্ষ্মী বলে যে আমি আদ্রিতকে ছেড়ে এসেছি ঠিকই, কিন্তু আমি যাকে নিজের মা ভেবেছি আমি তাকে কিছুতেই ছাড়তে পারবো না, আমাকে একবার দেখতে যেতেই হবে আমার মাকে, কারণ আমি সব কিছু ছেড়ে ছুড়ে এলেও আমি নিজের মাকে এরকমভাবে ছেড়ে আসতে পারবো না। আমি ওই বাড়ির সবাইকে খুব ভালোবাসি, আর আমার জন্য এত ইজি নয় এই সব কিছু ভুলে যাওয়া, তাই আমাকে যেতেই হবে। তারপরে কমলি বলে ঠিক আছে তুমি যাও। তারপরে শুভলক্ষ্মী চলে যায় হসপিটালে, কিন্তু রিসেপশনিস্ট ঢুকতে দেয় না।
আর বলে যে ভিজিটিং কার্ড ছাড়া কেউ ঢুকতে পারবে না। তারপরে শুভলক্ষ্মী ভাবে যে ভিজিটিং কার্ড তো আদ্রিতের কাছে আছে, এবার কি হবে, এত দূরে এসেও কি আমি মায়ের সঙ্গে দেখা করে যেতে পারবো না? ঠিক তখনই কারোর একটা হাত আসে আর সেই হাতে থাকে ভিজিটিং কার্ড, আর সেটা শুভলক্ষ্মী দেখে আর দেখে যে এটা তো ভিজিটিং কার্ড। তো কার হাত ওটা? কে শুভলক্ষ্মীকে দিচ্ছে ভিজিটিং কার্ড? কি মনে হচ্ছে বন্ধুরা? এই সব কিছু কমেন্ট সেকশনে লিখে বলবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন। দেখা হবে আবার কোনো নতুন আপডেটের সঙ্গে।